গুড মর্নিং বন্ধুরা। মনি এখন পড়তে যাচ্ছে, তো ওকে কফি, ডিম সেদ্ধ আর কেক দিয়ে দিয়েছি। অভিরও তাই, এটা খেয়েই এখন পড়তে যাবে। চুলটা খালি বাঁধবে, এটা কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছিল এই ফারেনটা। এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর এগুলো সব যদি একটুখানি ডিম পাওয়া যায় সকাল সকাল তাহলে তো খুব ভালোই হয়। দাঁড়িয়ে আছে, এটা অভির জন্য রেখে দিয়েছি। তো এখানে ওদের মাংস বসানো হয়ে গেছে, এবার না অফ করে দেবো, হয়েই গেছে এগুলো। আমারও পুজো টুজো হয়ে গিয়ে চান হয়ে গেছে, চান হয়ে গিয়ে এবার আমি সকালবেলা আসলে খাইনি, আমি এখন খাবো। তা আমি খাইনি বলে অভিও খাইনি কেক আন্ডা, এখন সেটা খাবো। আর আজকে করবো মাংস, কারণ আজকে পর্দাগুলো সব কাচবো। অভি বলি সব কটা পর্দা আর একটা যেটা সেট আছে ওটা বার করে দেবে, এগুলো লাগাবো। আর এই পর্দাগুলো সব কাচবো, এগুলো গোছানো হয়নি এখনো ইয়েতে। তো কালকের চাদরগুলো আজকে রোদে দেওয়া হয়েছে, কালকে একটু বেলা হয়ে গেছে, অনেক চাদর কিনেছি তো বেলা হয়ে গেছে কালকে। কেন ওগুলো সকালবেলায় ছাদে রোদ দিয়ে এসছে, ওগুলো এখন এতক্ষণে শুকিয়ে গেছে। রান্নাটা করে নিয়ে চলে যাবো অপর ঘরে, গিয়ে পর্দাগুলো কেচে দেবো, কেচে দিলে ব্যাস রিল্যাক্স। তারপরে এই ছুটকু চাক্কা জামা কাপড়গুলো হাতেই কাচে যায়, ওর জন্য আর ওয়াশিং মেশিনে ওপরে গিয়ে কাচার দরকার পড়ে না। আসলে ওয়াশিং মেশিনটা আমি এইখানে রেখেছিলাম, প্রথমে দেখাচ্ছি। তো আজকে করবো মাংস কষা আর ভাত, কারণ আগে পর্দাগুলো কাচবো, এই জন্য আজকে মাংস কষা আর ভাত। আর ওদের স্টু হয়ে গেছে, মলি এখন খাওয়াচ্ছে, চোখটা কি জ্বলছে বাবাতে। চাদরগুলো আমি পাট করে এনেছিলেন ঢোকাতে এই রান্নাটা শেষ। আজকে করছি চিকেন কষা, মানে এটা কোনো জল টল আমি কিচ্ছু দিইনি, এটা যেটুকুনি যা আছে এটা হচ্ছে মাংসের জল। হ্যাঁ, আমি দিয়েছি এতে আদা রসুন বাটা, একটা গোটা টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়োও দিইনি, কিচ্ছু না। আর যখন একটু কষা কষা মানে জলটা যখন হয়ে গেছে তখন এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলো কীভাবে কেটেছি দেখে, আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে করে কেটে আমি এটা ভেজে নিয়েছি ভালো করে। হ্যাঁ, এইগুলোই, কারণ আমার আলু খেতে ভালোবাসি একটু বেশি, বিশেষ করে আমি। আমার বাবুর আবার কাজ আসছে, আমার মা প্রত্যেক বছর বাবু কাজ করে আর কি, এই 3 জন ব্রাহ্মণ খাওয়ায়। আর বাড়ির আমাদের যে জেঠিমা কাকা ওরা আছে, মামা, আমার ছোটো মামা, এদেরকে আর কি নিমন্ত্রণ করে খাওয়ায়। তো ওই গোটা 30 জন লোক হয়তো হবে, ক্যাটারিং দিয়ে দেয়, মা তার অতজনের রান্না নিজে করতে পারবে না। আর আমি ওই বাবুর কাজটা করে নিই। বছরও আছে, বাবুর কাজ হচ্ছে 18 তারিখ পড়েছে। মা 19 ডিসেম্বর মারা গেছিলো বাবু, কিন্তু মা ওই 2রা পৌষটাকে ধরে রাখে, বাংলাটাকে মা করে আর কি। ওই 2রা পৌষ হচ্ছে, 2রা পৌষ বুধবার পড়েছে। বাবুর কাজ আছে কিন্তু ও বাড়িতে সমস্ত কিছু খাওয়া দাওয়া। আর মলি দেওয়ার পিকনিক আছে রোববার, সেই নিয়ে এখন বিশাল মাতামাতি হচ্ছে। এরকম অবস্থায় এই আলুগুলো সব দিয়ে দেবো। চিনি দিয়েছিলাম, চিনির কথাটা মনে বলিনি। এতে কোনো জল দেবো না, পরেও না, নে ছুটতে থেকে লাভ কি, খেতে তো হবেই তোকে নাকি। এই দেখো, তো আলুগুলো দিয়ে এটা ভালো করে কষে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। গরম গরম ভাত আর চিকেন কষা, আহা, আমার এখনই জিভে জল চলে আসছে। গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কিন্তু জল দিইনি। হ্যাঁ, একটা জল নেই, যেইটুকুনি আছে সবই মাংস থেকেই বেরিয়েছে। ব্যাপক হয়েছে টেস্টটা। আর মলি ওখানে পড়ছে, সাকরেরদের সব খাওয়া হয়ে গেছে, সাকরেরা সব রোদ পোয়াচ্ছে, ঘুমিয়ে গেছে। সব ঘুমোচ্ছে, মলি পড়ছে ওখানে। অভিমানী আবার দেখছে কার সাথে কথা বলছে মা। মলি স্কুল ড্রেস ফ্রেসগুলো ওগুলো সব নামানো, আর ওর ভিতরে আছে ইয়ের কি বেশ বলে আমাদের গাড়ির ইয়েগুলো, টাওয়ালগুলো। আর এই ফুলটা না গোলাপি ছিল, এটা দেখছি লাল হয়ে গেছে। গাছ এক,
কিন্তু ফুল আলাদা। কী করে হয়ে গেল আমি জানি না। এই জায়গাটা খোলা। কালকে মলি যাবে পিকনিকে, তার জন্য ওকে এখন করে দেবো আমি এবার ইউথের পিল অফ মাস্কটা, গোল্ডেন পিল অফ, তাই তো এটা মলি? গোল্ডেন গ্লো এবার ইউথে। এটা আমিও একসময় ইউজ করতাম যখন আমি অল্প বয়স ছিল, এখন আমি বয়স হয়ে গেছি। আইব্রোটা করে দিয়েছি, ওর আইব্রো দিল। আর ওখানে মলির ব্যাগ রেডি, ওটা কালকে মলি নিয়ে যাবে। খেতে খেতে বলিস ইউ গোল্ডেন খোলা, গোল্ডেনের মতনই দেখতে। এটা খুব ভালো, ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় একটা। ও স্যার তো মানে মলি আর কি আমাকে যেতে বলছিল যে মা তুমিও চলো। সিং ভেঙে বাছুরের তলে যাওয়ার আমার কেমন যেন লজ্জা লাগে। স্যারও বলেছিল চ মাকে নিয়ে আয়, মাকেও নিয়ে যাও। বলছি না, আমার ওটা লজ্জা লাগে। সেখানে মলি নিজের মতো নিজে এনজয় করতে পারবে না ওর বন্ধুদের সাথে, আমারও এনজয় হবে না। যদিও স্যারের ওয়াইফ, ওনার বাবা মা সবাই যাচ্ছে। কম্পিউটার স্যারের ওখান থেকে নিয়ে যাচ্ছি পিকনিকে। কোথায় বেশ মনে না না জায়গাটার নাম? দিয়ে না আছে কি চল অফ করুন। তুই খেতে খেতে বলিস ইউ গোল্ডেন খোলা, গোল্ডেনের মতনই দেখতে। এটা খুব ভালো, ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় একটা। ও স্যার তো মানে মলি আর কি আমাকে যেতে বলছিল যে মা তুমিও চলো। সিং ভেঙে বাছুরের তলে যাওয়ার আমার কেমন যেন লজ্জা লাগে। স্যারও বলেছিল চ মাকে নিয়ে আয়, মাকেও নিয়ে যাও। বলছি না, আমার ওটা লজ্জা লাগে। সেখানে মলি নিজের মতো নিজে এনজয় করতে পারবে না ওর বন্ধুদের সাথে, আমারও এনজয় হবে না। যদিও স্যারের ওয়াইফ, ওনার বাবা মা সবাই যাচ্ছে। কম্পিউটার স্যারের ওখান থেকে নিয়ে যাচ্ছি পিকনিকে। কোথায় বেশ মনে না না জায়গাটার নাম? দিয়ে না আছে কি চল অফ করুন। কি বলো বলো, তুমিও লাগাবে? এই লাগিয়ে দিয়েছি। আর এখানে পিউ ম্যাডাম বলছে আমাকেও লাগিয়ে দাও, আমিও সুন্দরী। তুমি লাগাবে মা? পিউমা তুমি লাগাবে? কটা বাজে জানিস? 12:30 বেজে গেছে। 12:30 বেজে গেছে, একটু 10 মিনিট ফাস্ট, মানে 12:35। এখন আমাদের ঘরে এইসব চলছে। সবাই সুন্দরী, সবাই লাগাবে। এখন মুখে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অভিমানী দাঁত বার করে আছে। আমিও ভাবছি লাগাবো মা। ইনি জব করছেন আমার ছুটকি ম্যাডাম। তুই বলছে কি লাগাচ্ছিস রে দিদি? মিমি বলছে আমিও ফর্সা বলছি, আমার মুখেও গ্লো চাই, একটু চাটতে দে।
একটু চালতে দে আমাকে দিদি, আমি একটু গ্লো করে নিই। কি জ্বালা মাইরি। অভিমানী বলছে টেপি তুই দেখে কিছু লাভ নেই, গেও তুমি গেও এটা। এগুলো সব আমাদের মাখার সময়। মিমি বলছে আমি লাগাবই। ও তো জব করেই যাচ্ছে সেই থেকে। বসো বসো। ডল আমার জব করেই যাচ্ছে। ডলু ডলু সুযোগ পেলেই চেটে দেবে বোনা। 15 মিনিট সাবধানে থাক। দিবি না? একটুখানি চাটনি। নিমু নিমু পিছন দিক দিয়ে মনে হয় অ্যাটাক করবে রে। পাগলটা এখন খেপেছে রাত দুপুরে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। ও না আমাকে দেখি কে সাহেব? তো সাহেব দেখ অ্যাপেল নিয়ে কিন্তু চেটে দেবে। ও জব করে যাচ্ছে। পিউমা তোমাকে লাগিয়ে দেয়নি? পিউমা আমার টিপ পড়েছে, টিপ পড়েছে। টেবিকে দেখো, টেবিকে দেখো। কি মেকে বসে আছে আমি তো বুঝতেও পারছি না। কি যে মেকেছে দিদি।